বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইআর স্কুল অফ নলেজ চ্যানেলটির পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের তৃতীয় পর্বে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি উদাহরণ 1 থেকে শুরু করে এবং এই অধ্যায়ের শেষ অঙ্ক পর্যন্ত বিভিন্ন পর্বের মাধ্যমে করাবো। আজকে উদাহরণ 1 থেকে শুরু করব। উদাহরণ 1 থেকে প্রত্যেকটি অঙ্ক তোমাদের করানোর চেষ্টা করব। আশা করি অঙ্কগুলো তোমরা অবশ্যই সহজে বুঝতে পারবে। আর কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে ফিরে যাব। তাহলে উদাহরণ 1 হলো √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তার মানে √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে আমাদের। আমি অমূলদ সংখ্যা সম্পর্কে আলোচনা করছিলাম দ্বিতীয় পর্বে। অমূলদ সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাকে আমরা আবৃত করতে পারবো না, অনাবৃত থাকবে। এই ধরনের দুটি সংখ্যা আমার থেকে এই √3 এবং 4 এর মধ্যে নির্ণয় করতে হবে। এখানে √3 সমান 1.73205008 ... মানে আরও আসতে থাকবে, আরও অনেকগুলো সংখ্যা আসতে পারে। ক্যালকুলেটরে সবাই দেখতে পারো যে √3 সমান 1.73205008 আরও আসতে পারে অনেকগুলো। এবং 4 একটি মূলদ সংখ্যা, 4 মানে 4। তাহলে √3 সংখ্যা হলো 1.7 আর 4 একটি 4। এই দুইটি এই সংখ্যার মাঝখানে আমাদের দুইটি মূলদ সংখ্যা বের করতে হবে। তাহলে আমি মনে করি a সমান √3 প্লাস 4 ডিভাইড বাই 2 সমান 2.866 এবং b সমান √3 প্লাস 4 প্লাস 4 ডিভাইড বাই 3 ইকুয়াল 3.244। এই দুইটা আমি মনে করলাম, ধরলাম। তাহলে এখানে স্পষ্ট যে a ও b দুইটি বাস্তব সংখ্যা। তাহলে a ও b দুইটি বাস্তব সংখ্যা মানে a সমান বের হইছে আমার 3.2866 এবং b সমান বের হইছে 3.244। তার মানে হচ্ছে এটাও বাস্তব সংখ্যা, এটাও বাস্তব সংখ্যা। কারণ কি বাস্তব সংখ্যা কেন? কারণ হলো আমরা জানি যে বাস্তব সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যে সংখ্যা এই মান বের করা যায় বা যে সংখ্যার মান আছে সেই সংখ্যাগুলো সবগুলোই বাস্তব সংখ্যা। তাহলে এই 3.244 এটাও বাস্তব সংখ্যা, 2.866 এটাও বাস্তব সংখ্যা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আবার 2.866 এটা √3 মানের চেয়ে বড়, √3 মানের চেয়ে বড় এবং 4 থেকে ছোট। আবার বিটাও 3.244 এটাও দেখা যাচ্ছে যে √3 কে রুট করলে যে মানটা বের হয় তার থেকে বড় এবং 4 থেকে ছোট। তাহলে আমরা বলতে পারি যে উভয় √3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। তাহলে আমরা যে মান দুইটা ধরলাম সেই দুইটা মান হচ্ছে যে √3 থেকে ছোট এবং 4 থেকে বড়। তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা বাস্তব সংখ্যা। তাহলে কারণ a হলো অসমান √3 অসমান সংখ্যা √3 এবং 4 এর গড় এবং
বি হলো √3, 4 এবং 4 এর গড়। তাহলে এখানে এ হলো অসমান সংখ্যা √3 এবং 4 এর গড়। তাহলে এখানে আমরা দেখলাম এ সমান হচ্ছে √3 + 4 / 2। তার মানে এখানে দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে তাদের গড় বের হয়। তাহলে দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করার পর গড় যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 2.866। তাহলে এখানে হচ্ছে √3 এবং 4 এর গড়। তাহলে হলো √3 এবং 4 এর গড় অসমান। তাহলে এটা অসমান, মানে অসমান হচ্ছে বি হলো √3, 4 এবং 4 এর গড়। তার মানে এখানে √3 + 4 + 4, তার মানে তিনটা সংখ্যা 3 দিয়ে ভাগ করলাম, গড় বের হলো। তাহলে এটা √3, 4 এবং 4 এর গড়। বি হচ্ছে √3, 4 এবং 4 এর গড়। তাহলে এই দুইটা অসমান, দুইটা সমান নয়। অর্থাৎ √3 > 2.866 ... 4 এবং √3 > 3.244 ... 4। তার মানে এখানে হলো যে আমরা যে দুইটা সংখ্যা বের করছি এ এবং বি ধরলাম, সেগুলো একটা হচ্ছে যে √3 থেকে বড়, 4 থেকে ছোট, দ্বিতীয়টা √3 থেকে বড়, 4 থেকে ছোট। আমাদের প্রশ্নতে বলছিল যে √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করার জন্য। তাহলে এই দুইটি অমূলদ সংখ্যা হিসেবে আমরা চিহ্নিত করলাম। দেখা যাচ্ছে যে দুইটি ... যেখানে অসংখ্য মান রয়েছে, মানগুলো শেষ নাই এবং আবৃত করা যাবে না, তাহলে এই দুইটি অমূলদ সংখ্যা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। আবার এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, কারণ আমরা জানি যে অমূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাই এ হচ্ছে যে √3.866 ... আর বি হচ্ছে 3.244 ... তাহলে এটাকে ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করতে পারবো না, আবৃত আকারেও প্রকাশ করতে পারবো না, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। তাই বললাম আবার এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। সুতরাং এ ও বি দুইটি নির্ণীয় অমূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে এ ও বি দুইটি নির্ণীয় অমূলদ সংখ্যা, কারণ আমরা অমূলদ সংখ্যার সংজ্ঞা জানি যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এবং আবৃত করা যায় না, যে দশমিক ভগ্নাংশ সংখ্যাকে আবৃত করা যায় না এবং ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাকে অমূলদ সংখ্যা বলে। তাহলে এখানে এ মান এবং বি মানকে আমরা আবৃত করতে পারবো না এবং সেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। তাই আমরা বলতে পারি এ ও বি দুটি অমূলদ সংখ্যা। এখন আমি আশা করি যে এই অঙ্কটি তোমরা অবশ্যই সহজভাবে বুঝতে পারছো এবং আমি সহজে বোঝানোর চেষ্টা করছি। এখন তোমাদের সামনে আমি বাস্তব সংখ্যার কিছু যোগ এবং গুণ প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে বাস্তব সংখ্যার যোগ ও গুণ প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আমি এখন। 1 নাম্বার, এ বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি বাস্তব সংখ্যা ও 2 এ বি বাস্তব সংখ্যা। তাহলে এ বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ প্লাস বিও বাস্তব সংখ্যা এবং এ বিও বাস্তব সংখ্যা। তাহলে আমাদের প্রথম যোগের কাজে হচ্ছে, যোগের কাজে এ বি যদি বাস্তব সংখ্যা হয়, এ প্লাস বি বাস্তব সংখ্যা, গুণ প্রক্রিয়ায় এ বি বাস্তব সংখ্যা। আবার 2 এ বি বাস্তব সংখ্যা হলে 1 এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ বাস্তব সংখ্যা ও 2 এ বি ইকুয়াল বি এ বাস্তব
সংখ্যা। তাহলে এটাতে একই a b বাস্তব সংখ্যা হলে a প্লাস b ইকুয়াল b প্লাস a, দুটি একই কথা। আমি স্থানান্তর করলাম, একটাকে অন্যটার মধ্যে স্থানান্তর করলাম। তাহলে a প্লাস b ইকুয়াল b প্লাস a, এটাও বাস্তব সংখ্যা। আবার গুণ প্রক্রিয়ায় a b ইকুয়াল b a, এটাও বাস্তব সংখ্যা হতে পারে। 3 নম্বরে যাই। a b c বাস্তব সংখ্যা হলে 1 নম্বর a প্লাস b প্লাস c ইকুয়াল a প্লাস b প্লাস c ব্র্যাকেট। এখানে a b c বাস্তব সংখ্যা হলে a প্লাস b প্লাস c ইকুয়াল a প্লাস b প্লাস c। এখানে a b ব্র্যাকেট প্লাস c, এখানে a প্লাস b প্লাস c ব্র্যাকেট। তাহলে এটা ব্র্যাকেটটা শুধু আমি অন্য এই প্রথমটাতে ব্র্যাকেট করলাম a b তে, এরপরে দ্বিতীয়টা হচ্ছে a কে বাদ দিয়ে b c তে ব্র্যাকেট করলাম। এই দুটো বাস্তব সংখ্যা, এটাও বাস্তব সংখ্যা। 2 a b c, এখানে প্রথমটাতে ব্র্যাকেট করলাম ইকুয়াল a b c, এখানে শেষ দুইটাতে ব্র্যাকেট করলাম। তাহলে এখানে প্রথম দুইটাতে ব্র্যাকেট করলাম, এখানে শেষ দুইটাতে ব্র্যাকেট করলাম। তাহলে এটা গুণ প্রক্রিয়ায় a b c ইকুয়াল a b c। তবে এখানে প্রথমটাতে প্রথম দুই সংখ্যা ব্র্যাকেট, এখানে শেষ দুই সংখ্যা ব্র্যাকেট, এটাও বাস্তব গুণ প্রক্রিয়ায় বাস্তব সংখ্যা। এটা যোগ প্রক্রিয়ায় বাস্তব সংখ্যা, এটা গুণ প্রক্রিয়ায় বাস্তব সংখ্যা। এখন 4 নাম্বার, a বাস্তব সংখ্যা হলে কেবল দুইটি বাস্তব সংখ্যা 0 ও 1 আছে, যেখানে 1 0 নট ইকুয়াল 1, তার মানে হলো 1 নম্বর 0 নট ইকুয়াল 1, 0 আর 1 এর মান একই নয়, সমান নয় তারা। 2 a প্লাস 0 ইকুয়াল 0 প্লাস a ইকুয়াল a। তার মানে আমরা জানি 0 এর সাথে কিছু যোগ করলে সেই 0টার মান থাকে না, ওই মানটাই বসে যায়। তাহলে a এর সাথে 0 যোগ করলাম ইকুয়াল 0 এর সাথে a যোগ করলাম ইকুয়াল a। তার মানে 0 এর সাথে যাই যোগ করি সেটাই হবে। 3 a ইন্টু 1 ইকুয়াল 1 ইন্টু a ইকুয়াল a। তাহলে 3 নাম্বারটা হলো a ইন্টু মানে গুণ, এটা গুণ প্রক্রিয়া। তাহলে a ইন্টু 1 ইকুয়াল 1 ইন্টু a ইকুয়াল a, কারণ আমরা জানি যে 1 এর সাথে যাই গুণ করুক না কেন সেটাই চলে আসে বা সেটাই হয় ফলাফল হিসেবে। ওই জন্য গুণ প্রক্রিয়ায় এর সাথে 1 যোগ গুণ করার কারণে এখানে ফলাফল a আসলো। তাহলে আমরা a যদি বাস্তব সংখ্যা হয়, কেবল দুটি বাস্তব সংখ্যা 0 ও 1 আছে, যেখানে 0 নট ইকুয়াল 1, তার মানে 1 আর 0 সমান হতে পারে না। এবং দ্বিতীয় নম্বর হলো 1 0 এর সাথে যাই যোগ করুক সেটাই ফলাফল হিসেবে আসবে, এবং 1 এর সাথে যাই গুণ করুক সেটাই ফলাফল হিসেবে আসবে। এখন 5 নাম্বার হলো a বাস্তব সংখ্যা হলে 1 নং a প্লাস a মাইনাস a ইকুয়াল 0। এটা কারণ হচ্ছে a প্লাস মাইনাস a ইকুয়াল 0, এটা একটা সূত্রের মতো গণিতটা আমরা করতে পারি। এখানে সমান a, আমরা জানি যে দুটি চিহ্ন একই জায়গায় থাকলে বা একসাথে থাকলে তার মাঝখানে যদি কিছু না থাকে তাহলে সেখানে আমরা মনে করতে পারি সেখানে একটা গুণ চিহ্ন আছে যেটা আমাদের চিহ্ন দুইটা গুণ করে। তাহলে এই দুইটা চিহ্ন আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা জানি যে প্লাস আর মাইনাসে গুণ করলে প্লাস আর মাইনাসে মাইনাস হয়, তাহলে এখানে মাইনাস হবে। এরপরে a ইকুয়াল এখানে 0, 0টা কিভাবে হয়, এই a থেকে a চলে গেলে 0 হয়, তাহলে এখানে 0 সমান 0। তাহলে আমরা বলতে পারি এখান থেকে a প্লাস মাইনাস a ইকুয়াল 0 আসবে। 2 a
নট ইকুয়াল 0 হলে a ইন্টু 1/a ইকুয়াল 1। a সমান যদি 0 না হয় তাহলে a ইন্টু 1/a হলে এখানে a যদি কেটে দিই তাহলে 1 হয়, তাহলে ওই জন্য এখানে a ইন্টু 1/a সমান 1 হলো। এরপর আসি 6 নম্বরে a b c বাস্তব সংখ্যা হলে 1 a ইন্টু b প্লাস c ইকুয়াল a b প্লাস a c। তো এটা 1 নাম্বার a ইন্টু b প্লাস c ইকুয়াল এই a-টা এখানে গুণ করে দিল, এই a এর সাথে b গুণ করলে a b প্লাস প্লাস এর সাথে c গুণ করলে a c, তাহলে a c। তাহলে এটা একটা প্রক্রিয়া যে a ইন্টু b প্লাস c ইকুয়াল a b প্লাস b c। 7 নাম্বার a b বাস্তব সংখ্যা হলে a গ্রেটার দেন b অথবা a ইকুয়াল b অথবা a লেস দেন b। তাহলে এখানে a b যদি বাস্তব সংখ্যা হয় তাহলে a গ্রেটার দেন b অথবা a সমান b হতে পারে অথবা a লেস দেন b হতে পারে। 8 a b c বাস্তব সংখ্যা হলে বাস্তব সংখ্যা a গ্রেটার দেন b হলে a প্লাস c গ্রেটার দেন b প্লাস c। তার মানে a b c বাস্তব সংখ্যা এবং a গ্রেটার দেন b হলে তাহলে আমরা লিখতে পারি a প্লাস c গ্রেটার দেন b প্লাস c। এরপর 9 নম্বরে আসি a b c বাস্তব সংখ্যা এবং a গ্রেটার দেন b হলে 1 a c গ্রেটার দেন b c যখন c লেস দেন 0। 2 a c লেস দেন b c যখন c গ্রেটার দেন 0। তার মানে হলো a b c বাস্তব সংখ্যা এবং a গ্রেটার দেন b হলে 1 নম্বরে a c গ্রেটার দেন b c যখন c এর মান 0 থেকে বড় হবে। আবার 2 নম্বর a c লেস দেন b c যখন c এর মান 0 থেকে ছোট হবে। তাহলে আমরা এই যে 9টা আমি প্রকৃতি লিখলাম, মৌলিক প্রকৃতি, এগুলো হচ্ছে বাস্তব সংখ্যার মৌলিক প্রকৃতি। এগুলো আমাদের অবশ্যই জানতে হবে, কারণ এগুলোর মাধ্যমে আমরা পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোতে আমাদের অঙ্ক করতে হবে এবং এই চ্যাপ্টারও এইখান থেকে এই সূত্রগুলো বা প্রকৃতিগুলো বা মৌলিক প্রকৃতিগুলো বৈশিষ্ট্যগুলো থেকে অনেকগুলো অঙ্ক আছে, তাই আমি এগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি এগুলো অবশ্যই তোমরা বুঝছো। এগুলো মেইন বই আছে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে শিখে ফেললে তোমাদের জন্য সামনের যে অঙ্কগুলো আছে সেগুলো করতে অনেক সহজ হবে। আজ এইখানে শেষ করলাম, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমি আগামী পর্বে দ্বিতীয় অঙ্ক বা দ্বিতীয় যে উদাহরণ আছে বা √3, √2, √5, √7 এবং রুট দ্বারা অমূলদ সংখ্যা কীভাবে যেই অমূলদ সংখ্যা রুট দ্বারা আছে সেই অমূলদ সংখ্যাগুলো কীভাবে আমরা নির্ণয় করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।